আমার হাত থেকে ওদের বাঁচাবি ভেবেছিস? কখনোই পারবি না। অনেক দিনের ক্ষুধা আমার পেটে। তুমি আমার ধবলিকে ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করো না। ও একটা নিরীহ প্রাণী, হালের গরু। দয়া করে ওকে ছেড়ে দাও। ছেড়ে দেব? ওকে ছেড়ে দিলে আমার পেট ভরবে কি করে? না ধবলি, ওকে কষ্ট দিও না, ওকে কষ্ট দিও না। বেঁচে থাকলেই কষ্ট সহ্য করতে হবে, তাই ওকে খেয়ে ওর কষ্ট কমিয়ে দেই, কি বলিস? তবে ওর কষ্ট দেখে তোর ছটফটানি দেখতে বেশ ভালো লাগছে। তবে রে রাক্ষস, নিরীহ প্রাণীদের কষ্ট দিচ্ছিস। আজ তোর একদিন কি আমার একদিন। আমার মতো শক্তিশালী রাক্ষসের বিরুদ্ধে তুই কি না পুচকি লাঠি নিয়ে লড়বি? এই লাঠির শক্তি তুই এখনই টের পাবি। হে সৃষ্টিকর্তা, তোমার নিরীহ সৃষ্টিকে এই ভয়ঙ্করের হাত থেকে তুমি বাঁচাও। আমাকে শক্তি দাও হে সৃষ্টিকর্তা, শক্তি দাও। ওরে বাবা, এ কি রে? এ কেমন লাঠি রে? এটা জব্বার মিয়ার লাঠি, বংশ পরম্পরায় আমার হাতে এসেছে। এবার তুই এই লাঠির শক্তি দেখ বেটা বদরাক্ষস। ওরে বাবা, গেলাম রে, আমি গেলাম রে। ওরে বাবা রে, আমার মাথা গেল রে, মাথা গেল। ওরে বাবা, আমায় ছেড়ে দাও, আমি আর আসবো না, আমি আর আসবো না। তুই যদি বাঁচতে চাস তাহলে তোকে ওই কলসেই আবার প্রবেশ করতে হবে, যেখান থেকে তুই মুক্ত হয়েছিলি। যাচ্ছি বাবা, যাচ্ছি, আর মেরো না, আর মেরো না। তাড়াতাড়ি কর বলছি, তাড়াতাড়ি। আচ্ছা, এটাই তাহলে কলসের মুখ। এটা তো ঢেকে দিতে হবে, কিন্তু ঢেকে দিলেও যদি রাক্ষসটা আবার বের হয়ে যায়, তাহলে কি করা যায়? পেয়েছি। জব্বার, কলসির মুখের জায়গাটা মাটি দিয়ে ঢেকে ফেল। এরপর কবচটা সেখানে রেখে একটা পাথর দিয়ে চাপা দে। জব্বার, তোর সাহস রতনপুরের ইতিহাসে লেখা থাকবে। এই কবচ শুধু তোর উত্তরাধিকারীরাই খুলতে পারবে। তাহলে তো মহাবিপদ। কবচ খুললেই তো রাক্ষস আবার মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, খুব সাবধানে থাকতে হবে জব্বার, সাবধানে থাকতে হবে এবং সাহস নিয়ে থাকতে হবে। সাহস খুব চমৎকার জিনিস, এটা মাথায় রাখিস। আমাকে তাহলে খেয়াল রাখতে হবে, আমার কোনো উত্তরাধিকারী যেন এই বাগানে পা না দেয়। হ্যাঁ, খুব খেয়াল রাখতে হবে, এই অশুভ শক্তি যেন কিছুতে আর মুক্তি না পায়। হ্যাঁ, তা তো আছেই, আর সেই রাক্ষসও সেখানে বন্দী। তবে ফকির বাবা বলেছিলেন শুধু জব্বার মিয়ার উত্তরাধিকারীরাই কবচ খুলতে পারবে। কিন্তু রতনের মতো ভীতু ছেলে
ও তো ভয়ে বাঁশবাগানেই কোনোদিন যাবে না। ছেলেটা সেই কখন বেরিয়েছে, এখনো ফিরল না। ওর বাবা যদি এসে দেখে ছেলে এখনো বাড়ি ফেরেনি, তখন যে কি অনর্থ হবে। আরে আরে তুমি চলে এসেছো? না মানে এত জলদি? বোকার মতো কি সব বলছো? জলদি কোথায়? সন্ধ্যা কখন মিলিয়েছে? রতনটা কোথায় কোথায় থাকে বলো তো? আজও মাঠে গেল না। ওই আর কি, আমি একটা কাজ করতে পাঠিয়েছিলাম ওকে। কি কাজ শুনি? না মানে ওই আর কি। এ কি রতন, কি হয়েছে তোর? তোর গা ভেজা কেন? না মা, আমার কিছু হয়নি। ওই রাজহাঁসটা আমায় তাড়া করেছিল, ভয় পেয়ে ডোবায় পড়ে গিয়েছিলাম আর কি। তবে এখন এই রাজহাঁসটা আমার বন্ধু হয়ে গেছে। ওর নাম আমি দিলাম ধবলি। ধবলি? হ্যাঁ, ধবলি। নামটা সুন্দর না মা? রাজহাঁসের তাড়া খেয়ে ভয় পেয়েছিস? তুই কি কখনো সাহসী হবি না? ছায়া দেখে ভয়, অন্ধকার দেখে ভয়, পানি দেখে ভয়। তুই জব্বার মিয়ার নাতি নাকি কোনো ভিতর ডিম তুই? বাবা, আমি তো চেষ্টা করছি, আমার ভয় লাগে। আমি মনে হয় কখনোই জব্বার মিয়ার মতো হতে পারবো না। জব্বার মিয়া হতে হলে চেষ্টা করতে হয়, মনে সাহস রাখতে হয়। শুধু লাঠি সবকিছু না। যাকগে, ভেজা জামা কাপড় বদলে ফেল। যা যা। কি হয়েছে ধবলি? এত রাতে ডানা ঝাপটাচ্ছিস কেন? ওটা ওটা কিসের হাসি? ভয় পাস না ধবলি, আমি আছি। চল দেখি মা বাবা কি করছে। রতন, ভয় পেয়েছিস নাকি বাবা? হ্যাঁ, না মা, মানে একটা হাসির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। তুই শব্দ শুনেছিস? আহ, আলো, এত ভনিতা করো না তো। রতন, সত্যি করে বল, তুই কি লতাবিলির বাঁশবাগানে গিয়েছিলি? না বাবা, মানে আমি। ঠিক করে বল রতন। আমি গিয়েছিলাম বাবা। কি সর্বনাশ! নিশ্চয়ই সে রাক্ষস কলস থেকে মুক্ত হয়ে গেছে, সে আবার গ্রামে ফিরে আসছে। হে তুই কি করলি রতন? আমি তো ইচ্ছে করে যাইনি মা, আমি। থাক, এসব বলে এখন আর কোনো লাভ নেই। আমাদের সবাইকে এখন খুব সাবধানে থাকতে হবে। জব্বার মিয়ার লাঠিটা খুব সামলে রাখতে হবে। তাড়াতাড়ি চল ধবলি, মা বলেছে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে। কিন্তু আজ তো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে রে। ভয় পাস না ধবলি, আমি আছি তো। আমার ধবলি, আমার ধবলিকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ধবলিকে। তুই জব্বার মিয়ার উত্তরাধিকারী না? তোরা পশু পাখির মায়া করতে গিয়ে নিজেরা কষ্ট পাস। আমি তো শুনেছি তুই বেশ ভীতু, তা আমাকে দেখে ভয় পাচ্ছিস না? পাচ্ছি, ভয় পাচ্ছি। তাহলে চলে যা। আমাকে তুই মুক্ত করেছিস আমি জানি, তার পুরস্কার হিসাবে আমি তোকে আপাতত ছেড়ে দিচ্ছি। তবে আমি ধবলিকে খেয়ে ফেলবো। শুধু এই হাঁসটাই নয়, আমার আরো শিকার প্রয়োজন।
আমার পেটে ভীষণ ক্ষুধা। আমার ধবলকে ছেড়ে দাও, ও একটা ছোট রাজহাঁস, ওকে মেরো না, মেরো না। ছেড়ে দেব, দাঁড়া, দিচ্ছি। না, ওকে কষ্ট দিও না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। তোর চিৎকার শুনতে খুব ভালো লাগছে। ধবলির ঘাড় মুচড়ে ওকে খেয়ে ফেলি, কি বলিস? তবে রে বেটা বিটকেল রাক্ষস, নিরীহ প্রাণীদের কষ্ট দিচ্ছিস। আজ তোর একদিন কি আমার একদিন। জব্বার মিয়াও একই কথাই বলেছিল, কিন্তু তুই তো ভিতরে রতন। আমার মতো শক্তিশালী রাক্ষসের বিরুদ্ধে তুই কিনা পুচকি এই লাঠি নিয়ে লড়বি? এই লাঠির শক্তি তুই এখনই টের পাবি। হে সৃষ্টিকর্তা, তোমার নিরীহ সৃষ্টিকে এই ভয়ঙ্করের হাত থেকে তুমি বাঁচাও। আমাকে শক্তি দাও হে সৃষ্টিকর্তা। আমি জব্বার মিয়ার উত্তরাধিকারী, তার মতো সাহস নিয়ে আমি লড়াই করতে চাই। আমার বংশের মান যেন আমি রাখতে পারি। ওরে বাবা, এ কি রে, আবার সেই লাঠির বাড়ি? এটা চাষি রতনের লাঠি। এবার তুই লাঠির শক্তি দেখ বেটা বদরাক্ষস। ওরে বাবা, গেলাম রে, গেলাম রে, গেলাম। ওরে বাবা রে, আমার মাথা গেল রে। ওরে বাবা রে, গেছি রে, গেছি। এ কি রতন, আমার রতন রাক্ষসের সাথে লড়াই করছে। ওরে বাবা, আমায় ছেড়ে দে, এ তো জব্বার মিয়ার লাঠির সেই ভয়ঙ্কর আঘাত। আমি আর আসবো না বাবা, আমি আর আসবো না। কি এখন কেমন লাগে? আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আসলেই জব্বার মিয়ার নাতি। আমার ভুল হয়ে গেছে, আমি আর আসবো না, আর আসবো না। আমি এসব বুঝি না। তোকে এই কলসে আবার প্রবেশ করতে হবে, যেখান থেকে তুই মুক্ত হয়েছিলি। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি বাবা, যাচ্ছি। আর মেরো না, আর মেরো না। তাড়াতাড়ি কর বলছি, তাড়াতাড়ি কর। রতন, বাবা রতন। রতন, আমার রতন, তুই ঠিক আছিস তো বাবা? রতন তো চমৎকার করে ফেললো। বাজিমাত করে ফেললো। আর রতনকে ভীতু বলা যাবে না। ভাগ্যিস জব্বার মিয়ার লাঠিটা ছিল, তা না হলে। সে কি রতন, তুই এইভাবে হাসছিস কেন? হাসছি তোমাদের কথা শুনে। এটা কিন্তু জব্বার মিয়ার সেই লাঠি নয়। মানে? শোনো তাহলে, সেদিন তাড়াতাড়ি লাঠি খেলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বাবা বাড়ি ফিরে আমাকে না দেখতে পেলে খুব রেগে যাবে। ওহ, হাঁটতে হাঁটতে কেমন হাঁপিয়ে গেছি, একটু জিরিয়ে নেই। ওহ, কিছুক্ষণ শান্তি। কি এটা কি? ও মা গো, রাজহাঁস ঠোকর দেবে গো, বাঁচাও বাঁচাও।
ওরে মারে বাবারে, বাঁচাও! এই রাজহাঁস, এই আমাকে কি মেরে ফেলবে গো! ওরে বাবারে! ওরে বাবারে, গেলাম গো, বাঁচাও, আমাকে বাঁচাও! এই রাজহাঁস, এই সর 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 বলছি, সর বলছি! এ কি ভয়ঙ্কর! আমি যদি আরো অল্প কিছুক্ষণ এখানে বসতাম, তাহলে ডালটা ভেঙে আমার মাথার উপরে পড়তো। আমি তো তাহলে মরেই যেতাম। ভাগ্যিস হাঁসটা আমাকে তাড়া করেছিল। তুই তো আমার জীবন বাঁচিয়ে দিয়েছিস রে। তোকে অনেক অনেক ধন্যবাদ। এ কি জব্বার মিয়ার লাঠি? ওটা কোথায়? মনে হয় ডোবায় পড়ে গেছে। এই রে, ওটা হারালে বাবা আমাকে আস্ত রাখবে না। চল চল ধবলি, আমরা লাঠিটা খুঁজি, চল। এখন এখন কি করি? বাবা তো আমাকে মেরেই ফেলবে। এ কি বিপদে পড়লাম! কি করা যায় এখন? পেয়েছি। বাহ, এ তো হুবহু জব্বার মিয়ার লাঠির মতোই হয়েছে। কোনো কম বেশি নেই। কি বলিস ধবলি? চল ধবলি, এবার আমরা যাই। এসব এসব কি হচ্ছে ধবলি? আমার খুব ভয় করছে। পালাই, চল চল, জলদি পালাই। তার মানে ওটা ওটা জব্বার মিয়ার লাঠি নয়? না বাবা, ওটা আমার বানানো লাঠি। কিন্তু জব্বার মিয়ার লাঠির চাইতে কোনো অংশে কম নয়, কি বলো? কি অদ্ভুত! রতন, তুই শুধু তাহলে আজকে সাহস করেই রাক্ষসকে হারিয়ে দিলি রে? হ্যাঁ চাচা, সাহস খুব চমৎকার জিনিস। আমি বুঝতে পেরেছি। আমি এখন থেকে সব কাজে মনে সাহস রাখবো। আমার রতন বেজায় সাহস।